হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জিআই স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার জিআই ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস নাম্বার 11, যেখানে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2018 এর জিআই নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 10টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকি একাডেমি, ফেসবুক পেজ জবসকি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। 2018 যে কনস্টেবল হয়েছে পরীক্ষা হয়েছিল, তাতে যেগুলো এসেছিল সেই 20টি নিয়ে আজকে আমাদের আলোচনা, 20টি জিআই বা রিজনিং নিয়ে। তার মধ্যে প্রথম দেখো কি রয়েছে, যে একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলি পরপর সাজান। মানে আমরা একটা সিরিজ দেখতে পাচ্ছি এ ড্যাশ বি, এ ড্যাশ বি ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি, এবং অপশন দিয়ে দিয়েছে 4টে। তার মধ্যে কোনটি আমাদের আসবে সেটা হচ্ছে বার করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে প্রথমে যেটা রয়েছে, এটাকে আমাকে ফার্স্টে সিরিজ আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এখানে সিরিজ কোনটা, যাকে আমি আলাদা করতে পারবো। ওকে, দেখো লক্ষ্য করে, এখানে যদি এ থাকে আর এখানে যদি বি আর এর মাঝখানে যদি আমি একটা গ্যাপ বানাই, কারণ এখানে আর কিছু নেই, তাই না? এ বি বাদে আর কিছু নেই, এবং পাশাপাশি বি এ রয়েছে, তাহলে তার পাশাপাশি যদি আমি একটা মাঝখানে গ্যাপ করি, এবার দেখো এখানে যদি প্রথমটা নিয়ে আসি তাহলে এ এ বি হবে, দ্বিতীয় ক্ষেত্রে এখানে এ বসবে, তাহলে এ এ বি আসবে, কিন্তু তৃতীয় ক্ষেত্রে এখানে বি বসে যাবে, বি বি হয়ে যাবে, আবার বি হয়ে যাবে, বি বি বি, 3টে বি পরপর চলে আসবে। দেখো সেটা তো হতে পারে না। যদি এ এ বি আসতো তাহলে সব ক্ষেত্রে এ এ বি হতো। এবার যদি বি বসায় তাহলে কি আসবে, এ বি বি, আবার যদি তারপরে রয়েছে বি, সেটা যদি আমি এখানে বসাই তাহলে দেখো মিলছে এ বি বি, তাহলে আবার তোমার এখানে এলো, তারপর দেখো এ আছে, তাহলে আবার এ, তারপর বি, তারপর বি, দেখো এ বি বি, আবার এ বি বি, অর্থাৎ আমাদের যে সিরিজ সেটা হবে এ বি বি, এবং এইভাবে সেটা 4বার রিপিট হবে। অপশন বি তে চলে আসবে বি বি এ বি বি, কারেক্ট অ্যান্সার। নেক্সট, ই এর পুত্র, ডি বি এর পুত্র, ই এর সাথে সি এর বিবাহ হয়, সি বি এর কন্যা হলে ডি এর সাথে ই এর সম্পর্ক কি? ঠিক আছে, কি বলছে, এর পুত্র হচ্ছে ই, আর ডি হচ্ছে বি এর পুত্র। ঠিক আছে, ডি হচ্ছে বি এর পুত্র। তারপরে কি বলছে এখানে, ই এর সাথে সি বিবাহিত হয়েছে, অর্থাৎ ই এর সাথে সি বিবাহ হয়েছে। কি লিখবে এরকম, ই এর সাথে সি এর বিবাহ হয়েছে। বলছে সি বি এর কন্যা, অর্থাৎ সি এর বাবা হচ্ছে বি। আবার এখানে একটা বলেছিল ডি হচ্ছে বি এর পুত্র, মানে বি এরই পুত্র ডিও, তাহলে সি আর ডি পরস্পর ভাই বোন। ঠিক, তাহলে ডি এর সাথে ই এর কি সম্পর্ক? দেখো ই এর সাথে ডি এর কি সম্পর্ক, ই এর স্ত্রীর ভাই হচ্ছে ডি, ই এর স্ত্রীর ভাই হচ্ছে ডি, বা ডি এর বোনের স্বামী হচ্ছে ই, দুটোই। তাহলে এখানে কি হবে, শালা ভাসুর যে সম্পর্ক সেটা হচ্ছে অপশন বি তে, সেটা আসবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, নিয়ে একটা দেখতে পাচ্ছ এখানে ছবি, পাশে চিত্র, যেখানে একটা সার্কেলকে 4টি ভাগে ভাগ করা হচ্ছে পায়ে, এবং সেখানে কি হয়েছে, একটাতে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এখানে কি বসাবে, এখানে রয়েছে 66, এখানে 198, আর এখানে রয়েছে 594। তো এখানে যদি দেখো 66 ইন্টু 3, তাহলে চলে আসবে 198, 198 ইন্টু 3 চলে আসবে 594। তাহলে হয় এখানে 594 ইন্টু 3 হবে, তাহলে সেটা তো দেখো এখানে অনেক বেশি হবে, যা অপশনেই নেই, তাহলে সেটা নয়। তাহলে হয়তো এখানে যেটা ছিল তার 3 গুণ হয়তো এটা হবে। তাহলে এখানে আছে 66, তার 66কে 3 দিয়ে ভাগ করলে কি পাচ্ছ, যেটা হচ্ছে 22, তাহলে এখানে ছিল 22, যেটা দেখো আমাদের অপশনে রয়েছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা এখানে একটু টাইপিং গন্ডগোল আছে, এই 42টা হবে না। ওকে, 4 নাম্বার বলছে জেড ইকুয়াল টু 26, এন ই টি ইকুয়াল টু 39, তাহলে এন ইউ টি ইকুয়াল টু কত? দেখো জেড ইকুয়াল টু 26, এ ইকুয়াল টু 1, এটার কথার অর্থই হচ্ছে অ্যালফাবেটের লেটার ওয়াইজ নাম্বার করা হয়েছে। এবং এন ই টি যদি দেখো, এন হচ্ছে 14 নাম্বার লেটার, ই হচ্ছে 5 নাম্বার লেটার, টি হচ্ছে 20 নাম্বার লেটার। এবার এইগুলোকে দেখো যোগ করো, 14 আর 5 19 আর 20 39, হয়ে যাচ্ছে না? তাহলে এখানে কি হচ্ছে, এদের লেটার নাম্বার গুলোকে যোগ করে নিতে হবে। এন হচ্ছে কত, 14 নাম্বার লেটার, ইউ হচ্ছে কত, 21 নাম্বার লেটার, আর টি হচ্ছে কত, 20 নাম্বার লেটার।
তাহলে যদি এগুলোকে যোগ করি আমি, 14 আর 21 হচ্ছে 35, 35 আর 20 হচ্ছে 55, তাহলে NUT4 হবে 55, অপশন এ তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ABCDEFGH A to Z এভাবে লেখা আছে, যদি এই বর্ণগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয়, অর্থাৎ Z to A সাজানো হয়, তবে কোন বর্ণটি আপনার বাঁ দিক থেকে, আমার বাঁ দিক মানে তখন Z থেকে শুরু হবে, ষোড়শতম মানে 16 নাম্বারেই যাবে এর দিকে, তাহলে এখান থেকে 16 নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 কেতে। আমি দেখো এখানে আর সাজাচ্ছি না, উল্টো করে আমি উল্টো দিক থেকে শুরু করছি, এখানে বাঁ দিক থেকে বলেছে সেই জন্য সোজা করে যেহেতু সাজা হচ্ছে, তাই আমি এটা ডান দিক থেকে শুরু করে দিলাম, যেহেতু আমি বিপরীত ক্রমে সাজাইনি। তারপর বলছে ষোড়শতম বর্ণের বাঁ দিক থেকে দ্বাদশতম, এখানেও বলেছে বাঁ দিক, তাহলে এখানে আমি ডান দিক করব, ডান দিক থেকে দ্বাদশতম মানে 12 নাম্বার, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কি এলো ডাব্লু, তাহলে অ্যান্সার রয়েছে অপশন এ তে সঠিক অ্যান্সার। ডাব্লু হচ্ছে, যদি আমরা এ টু জেড কে বিপরীত ক্রমে সাজানো হয়, তবে বাঁ দিক থেকে 16 নাম্বার বর্ণের বাঁ দিক থেকে দ্বাদশতম বর্ণ হচ্ছে ডাব্লু, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোন সাংকেতিক ভাষায় 256 মানে লাল রঙের চক, আচ্ছা আর আগেটার একবার আমি বলে দিই, এখানে যেটা দেওয়া আছে সেটা কি আছে, এদিকে বাঁ দিক থেকে 16তম পদ আছে, আবার বাঁ দিক থেকে দ্বাদশতম রয়েছে, ঠিক আছে, তাহলে এদের মধ্যে যেটা পার্থক্য সেটা করে নেবে 16 থেকে 12, এটা পার্থক্য যেটা করবে সেটা হচ্ছে 4, তাহলে তুমি শেষ দিক থেকে 4 নম্বরের পদে চলে এলেও অ্যান্সার পেয়ে যাবে, যেটা হচ্ছে দেখো ডাব্লুতেই আসবে, ঠিক আছে, এইভাবেও করতে পারো। নেক্সট রয়েছে, কোন সাংকেতিক ভাষায় 256 মানে লাল রঙের চক, 589 মানে সবুজ রঙের ফুল, এবং যদি 245 মানে সাদা রঙের চক হয়, তবে কোন সাংকেতিক কোন ভাষায় সাদা বোঝাবে। ঠিক এখানে দিয়েছে যে কোন সাংকেতিক ভাষায় 256 মানে লাল রঙের চক আর 589 মানে সবুজ রঙের ফুল, এবং যদি 245 মানে সাদা রঙের চক হয়, তবে ওই সাংকেতিক ভাষায় কোন সংখ্যাটি সাদা বোঝাবে। ঠিক আছে, এখানে কি বলছে যে 256 মানে লাল রঙের চক আর 589 মানে হচ্ছে সবুজ রঙের ফুল, এই দুটোতে কি কমন রয়েছে, এই দুটো দেখো 5 কমন রয়েছে, ঠিক, এই দুটোতে 5, এখানে শব্দের মধ্যে কি কমন রয়েছে, দেখো কথাটা হচ্ছে রঙের, রঙের কথাটা কমন রয়েছে, ক্লিয়ার, তাহলে রঙের কথা যদি কমন থাকে তাহলে আমি বলতে পারি 5 মানে হচ্ছে রঙের। এবার এখানে 245, এখানে 256, এই দুটোর মধ্যে কি কমন রয়েছে, 2 কমন রয়েছে, আর এই দুটোর মধ্যে কি কথা রয়েছে কমন, চক কমন রয়েছে, ঠিক আছে, চক, তাহলে চককে তুমি কেটে দাও, আর এখানে দেখো 5ও কমন আছে, 5 মানে অলরেডি রঙের পেয়ে গেছি আমি, তাহলে এখানে আলটিমেটলি কি পড়ে থাকছে, শুধু এখানে পড়ে থাকছে দেখো শুধু 4, যেটা হচ্ছে সাদা রং, তাহলে আমি এখানে শুধু পড়ে থাকছে সাদা রং, তাহলে আমি বলতে পারছি 4 ইকুয়াল টু হচ্ছে সাদা রং, বা সাদা রং নয় সাদা, তাহলে সাদা বলতে এখানে নাম্বার 4 কে বোঝাচ্ছে, বা কোন সংখ্যাটি সাদা বোঝাবে, 4 সংখ্যাটি সাদা বোঝাবে, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি পি গণিত কিউ মানে পি ভাগ কিউ, পি বিয়োগ কিউ মানে পি যোগ কিউ, এবং পি ভাগ কিউ মানে পি বিয়োগ কিউ, তবে এটার মান কত, কি আছে, এটাকে আমি এখানে লিখবো আর একবার, 18 এখানে বিয়োগ আছে, বিয়োগের অর্থ বলেছে যোগ, তাহলে যোগ 6, ভাগের অর্থ বলেছে বিয়োগ মানে বিয়োগ 8, আর গুণের অর্থ বলেছে ভাগ, তাহলে ভাগ হচ্ছে 4, এটা সমান 18 প্লাস 6 বিয়োগ 8 কে 4 দিয়ে ভাগ হয়ে যাবে 2, তাহলে এখান থেকে থাকবে 18 প্লাস 6 থেকে 2 বাদ থাকবে 4, বা 18 4 22, অপশন নাম্বার ডি তে রয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, কি বলছে এখানে, 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার সেই সংখ্যাটির মধ্যে 4 কে থাকতেও হবে। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 4-এর গুণিতক গুলো, এবার সেই 1 থেকে 100-র মধ্যে 4-এর যে গুণিতক আছে তার মধ্যে যেগুলোতে 4 আছে সেইটা আমি গুণে নেবো। 4-এ দেখো 4 আছে প্রথম, তার 4-এর পর 8 12 16 20-তে নেই 4, আবার 24-এ আছে, 24-এর পর 40-এ 44-এ আর 48-এ, তিনটাতে দেখো 4-এর গুণিতকও, আবার সংখ্যাগুলিতে 4 একটা করে অঙ্কও রয়েছে। তারপর আবার নেক্সট রয়েছে 64, তারপর হবে 84, আর দেখো নেই, তার কতগুলি নাম্বার হলো, 1 2 3 4 5 6 7টা,
তাহলে 7টা সেই রকম সংখ্যা রয়েছে যা 4 দ্বারা বিভাজ্য এবং তার মধ্যে 4 একটি অঙ্ক। সো অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি 55 প্লাস 66 ইকুয়াল টু 33 এবং 22 প্লাস 99 ইকুয়াল টু 33 হয়, তবে 44 প্লাস 88 এর ভ্যালু কত? তো এখানে দুটোতেই দেখো 33 হয়েছে না অ্যাকচুয়ালি, কিন্তু এখানে দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছে, এখানে 55 প্লাস 66, এখানে 22 প্লাস 99। তো এটাকে যদি আমি সিঙ্গেল নাম্বারের লেটারে নিয়ে চলে যাই, তাহলে এখানে 5 রয়েছে প্রথমটাতে, আর পরেরটাতে 6 রয়েছে। দেখো আসছে যোগ করে 11, 11কে 3 দিয়ে গুণ করে হচ্ছে 33। দ্বিতীয়টা দেখো 2 রয়েছে আর 9 রয়েছে, 2 আর 9 আসছে 11, সেটাকেও 3 দিয়ে গুণ করে আসছে 33। তারপর একটা 4 আর 8 আসছে, 44 আর 88-র মধ্যে 4 আর 8কে যদি আমি যোগ করি তাহলে পাবে 12, 12কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে পাবে 36। এই সম্পর্কে হবে, যেটা একটু ডিফিকাল্ট খোঁজা। সো অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। তুমি বলতে পারো এখানে তো যা ছিল তাই, তাতে 33 হচ্ছে, এখানেও যা আছে তাতেও 33 হয়েছে, তাহলে এখানেও 33 হতে পারে। কিন্তু এখানে যে সম্পর্কটা হচ্ছে সেই সম্পর্কটা হচ্ছে এরকম, যে তাদের অঙ্ক দুটি যেহেতু একই আছে, তো অঙ্ক দুটির যোগফলকে 3 দিয়ে গুণ করে আমাদের অ্যান্সার আসছে। অপশন সি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ, প্রথমে একটা স্টারের আকারের চিত্র রয়েছে, তার ভিতরে আবার একটা ত্রিভুজ আছে। এখানে যেটা রয়েছে দেখো, বাইরে বাইরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল নাম্বার অফ এখানে রয়েছে 6টা। আর কি আছে? এবার দেখো এখানে এই 6টা ত্রিভুজ যেটা তৈরি হয়েছে সেটা অ্যাকচুয়ালি বড় বড় দুটি ত্রিভুজ মিলে, তাই না? একটা ত্রিভুজ এরকম ভাবে অবস্থান করেছে, আর একটা ত্রিভুজ এরকম ভাবে অবস্থান করেছে। এই দুটো ত্রিভুজ মিলিত হয়েছে, তাহলে সেই দুটো বড় ত্রিভুজ যোগ হলো। আর একটা কি আসছে দেখো, এখানে এই মাঝখানে একটা ত্রিভুজ হয়েছে, এই একটা। তারপরে কি হচ্ছে দেখো, এইটা যেহেতু এখানে টাচ রয়েছে, তাহলে এই একটা নতুন ত্রিভুজ তৈরি করেছে, আবার ঠিক একই রকম ভাবে এই একটা নতুন ত্রিভুজ তৈরি করেছে, তাহলে এই দিক থেকে দুটো। টোটাল কত এলো? 2 আর 1 3 আছে, 2 5 আর 6 11। ঠিক, তার নাম্বার অফ ট্রায়াঙ্গেল এখানে সংখ্যা হচ্ছে 11টি। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। দেখো তোমরা যদি আবার এক্সট্রা বার করতে পারো খুঁজে, 11টি আসবে আশা করছি আনসার। নেক্সট বলছে এরোপ্লেন ককপিট শিপ কি হবে? এরোপ্লেন সাথে ককপিট, যেখানে পাইলট থাকে সেই অংশটাকে আমরা ককপিট বলি, ঠিক শিপে সেরকম ভাবে যেটাকে আমরা বলি ডেক। ব্রিজ, রাডার, স্টার্ন এগুলো কোনোটাই নয়। ডেক যেটা শিপের সাথে সম্পর্কিত, শিপের একটা অংশ বা জায়গা, যেটা যেমন এরোপ্লেনের একটা জায়গার নাম ককপিট, যেরকম শিপের পাটাতন যেটাকে আমরা ডেক বলি। অপশন নাম্বার ডি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে সমান? তো এইরকম যদি চলে আসে তো সেটা করা অ্যাকচুয়ালি খুব সহজ, কিন্তু কি হয় ব্যাপারটা, যেটা আমরা যদি না জেনে থাকি তো মুশকিল। তো এইটা প্রথমে আমাকে দেখতে হবে এটা লিপ ইয়ার কিনা। দেখো 1984 সাধারণত লিপ ইয়ার দিয়েই দেবে তোমাদেরকে। 1984 যেটা হচ্ছে একটা লিপ ইয়ার, তাহলে এই লিপ ইয়ারে কি হয়, লিপ ইয়ারের 28 বছর পর যে লিপ ইয়ারটা আসে সেটা আবার এর সেম টু সেম হয়। ঠিক আছে, সেম হয়। তাহলে 1984 একটা লিপ ইয়ার রয়েছে, তাহলে এর 28 বছর পরে যে বছরটা আসবে বা সময়টা আসবে সেটা আবার সেম হবে, 1984 এর মতোই হবে। তাহলে 1984 এর সাথে আমি 28 যোগ করে দেব, যোগ করলে পাচ্ছি 12 2 1 2012। তাহলে 2012 সালটি হচ্ছে আবার 1984 সালের মতোই ইকুয়াল বা একই হবে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর, অর্থাৎ লিপ ইয়ার 28 বছর পর পর একই থাকে। ওকে, সেম ভাবে মানে চক্রাকারে আবর্তিত হয়। নেক্সট বলছে ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা এখানে 150062 ক ছাপা হলো, ক এর মান কত? এটা দেখো, এটা রিজনিং এর মধ্যে রাখবে কিনা জানি না, এটা অঙ্কের মধ্যে ধরা পড়ে যাবে। ঠিক আছে, যে একটা বর্গ সংখ্যা রয়েছে, পারফেক্ট স্কোয়ার নাম্বার রয়েছে, যার মান হচ্ছে, যার অঙ্ক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7টি, যেখানে লাস্টে একক ডিজিটটা ক হিসাবে টাইপ হয়ে গেছে। তো সেটা নিম্নলিখিত অপশনের মধ্যে কোনটা হবে? ক এর জায়গাটা ভুল করে যেটা ক হয়েছে তার জায়গায় অ্যাকচুয়ালি কি আসবে? দেখো প্রথমেই বলে নি, এখানে যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা আমাদের এককের অঙ্কের জন্য দেওয়া, আমাকে এককের অঙ্কটাই বার করতে হবে। তো আমাদের বর্গ সংখ্যার এককের অঙ্ক কি সবকিছু হয়? এটা আমি তোমাদের অনেকবার বলেছি, অনেকবার বিস্তারিতভাবে ভেঙে দেখিয়েছি, এবং সেখানে দেখিয়েছি যে কখনোই খুব কম ক্ষেত্র ছাড়া
দেখবে যেমন 8 ইন্টু 8 তবেই একমাত্র 64 এর শেষে ইউনিট ডিজিট 4 হয়। তাহলে 8 ইন্টু 8 এর ক্ষেত্রে 4 হতে পারে। 9 যেমন 9 তোমাদের আসে না, ঠিক আছে, 3 এর ক্ষেত্রে হয়, সরি, 3 ইন্টু 3 সমান 9 হয়। 4 ইন্টু 4 এ সবকিছুতেই হয়, 4 ইন্টু 4 এ তোমাদের 16 ইউনিট ডিজিট 6 আসে, আর 5 ইন্টু 5 এ 25 আসে। এবার দেখো এখানে যে সংখ্যাটা আমি বসবে, যদি তোমাদের 4 বসে তাহলে তো 24 আসছে, 9 বসলে 29, 6 বসলে 26, এবং 5 বসলেই একমাত্র যেটা দেখো সহজে বর্গমূল যোগ্য, এবং তার সাথে সাথে তার 3টা অঙ্ক জুড়েও যেটা 625 রয়েছে সেটা করেও যোগ্য। সবসময় 5 যদি থাকে এবং তার আগে যে অঙ্কটা থাকবে অর্থাৎ দশক এবং শতক, সেই অঙ্ক দুটি নিয়ে যদি সেটি 5 দ্বারা মানে কোনো বর্গ সংখ্যা আমরা পাই, তাহলে জানবে যে সেটাই অ্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে, এবং সেটা দিয়ে তুমি চেষ্টা করবে। অর্থাৎ আমি এখানে চেক তো আমাকে করতেই হবে পরীক্ষার সময়, আমি এইভাবে ডিরেক্ট শুধু 5 বসিয়ে দিয়ে চলে আসতে পারবো না। আমার এই রুলসটা অ্যাকচুয়ালি খুব একটা জানা নেই, এই মুহূর্তে মনে নেই যে 625 শেষে যদি থাকে সেটা বর্গ সংখ্যা হবে কিনা। যদি হয়ে থাকে তাহলে তুমি 5 আমি এখানে বলে দিতে পারবে যে 5টাই হবে সঠিক উত্তর। এটা একটু জেনে নিতে হবে, বা তোমাদেরকে আমি বলে দিতে পারবো পরে, বা তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট অবশ্যই কমেন্ট করে দিও। নয়তো আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা যেহেতু 25 আসছে, 625 আসছে, যেটা নিজে একটা বর্গ সংখ্যা, তো সেটাকে আমি সব থেকে বেশি প্রেফার করবো বা প্রায়োরিটি দেবো, এবং দিয়ে আমি এখানে দেখবো যে 5, 15, 0, 0, 6, 2, 5 এটা বর্গ আসছে কিনা। একটাকে চেক করলে দেখো বাকিগুলো তো কাছাকাছি না, তুমি বাকিগুলোর পেয়ে যাবে। তোমাকে এই নয় যে বারবার এটাকে করতে হবে, তুমি যদি একবারই করো তাহলেও তুমি এটাতে পেয়ে যাবে। 2, 2, 2, 1, তাহলে 1, 1, 1 নামবে 50, 1 ডবল 2, 2 দিয়ে যাবে 44, আমি দেখিয়ে দিচ্ছি করাটাও। 6, তারপর নামবে 6, 2, 12 ডবল নামবে 24, 24 কে এটাও 2 দিয়ে যাবে 242, 2 হচ্ছে 484, নামছে 8, 9, 6, 9, 7, 1, 7, 8, নামবে কি 5, এখানে নামবে 1, 2, 2, কত দিয়ে যাবে এটা, গন্ডগোল করলাম কি, ঠিক গন্ডগোল করেছি, এখানে আর একটা শূন্য ছিল দেখো, এই শূন্যটাকে আমি নামাইনি, তাহলে এখানে 06 নামতো, তাই না? তো এটা অ্যাকচুয়ালি 1225 বা 35 এরকম কিছু একটা আসবে যার বর্গমূল, এবং 5টায় তোমাদের আসবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। এটা অঙ্কের মধ্যে যাবে, রিজনিং নয় যদিও। নেক্সট হচ্ছে যদি বিউটিকে YVZFGB লেখা হয় তাহলে চার্মকে কিভাবে লেখা হবে। তো এখানে কিভাবে লেখা হয়েছে দেখো, BEAUTY বিউটি স্পেলিং কে YVZFGB, এটা সবসময় দেখো বাকিগুলো থেকে নজরে না আনলেও এ যদি থাকে, জেড যদি থাকে, সেগুলোকে দেখবে কি করা হয়েছে সহজে বুঝতে পারবে। যেমন এ কে এখানে কি করে দিয়েছে, জেড করে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি উল্টে দিয়েছে, অর্থাৎ ABCDEFGHIJKLMNOPQR, এটাকে লিখেছে এইভাবে ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, ঠিক আছে। অর্থাৎ যা যার রয়েছে সেটাকে উল্টো ভাবে নিয়ে এলে যেটা হবে, দেখো এর স্থানে কে আসছে, জেড আসছে, দেখো এ এর স্থানে জেড বসেছে। বি এর নিচে কে আসছে, ওয়াই, দেখো বি এর জায়গায় ওয়াই বসেছে, সব এইটাই এইভাবেই বসেছে। নেক্সট দেখো এখানে রয়েছে ই এর জায়গায় দেখো ভি আছে, ই এর জায়গায় ভি বসেছে। সো এরকম ভাবে চার্মকে আমাকে কি লিখতে হবে, দেখো সি কি আসবে, এ বি সি, এটা লেখার দরকার নেই যদিও, ঠিক আছে, তুমি যদি মুখে মুখে করতে পারো, লেখার কোনো প্রয়োজন নেই। তো এখানে CABC আসবে, তার মানে জেড থেকে পিছিয়ে 3 নাম্বার ঘর অব্দি যাবে, ZYX, তাহলে এক্স আসবে। তারপর রয়েছে এইচটা কি হবে, এইচটা পিছনে উল্টে যাবে, এইচটা পিছিয়ে দেখো এখানে যে এক্স দিয়ে যেহেতু চলে এসছে, তাহলে এই দুটো তো বাদ চলে গেল না অপশন থেকে, এবং তারপরে দেখো দুটোতেই এসি আছে, দেখো এস এর নিচে এইচ আছে এখানে দেখতে পাবে যদিও, কিন্তু এখানে দেখো দুটোরই পাশে এস আছে, তো এইটা নিয়ে আমি আর মাথা ব্যথা করবো না, আমি এস বসিয়ে দেবো। তারপর আবার এ আছে, তাহলে এ ফর তো জেড আসবে না, তাহলে এস এর পর জেড বসবে। এবার এক্স এস জেড, যেটা দেখো কেবলমাত্র অপশন সি তে রয়েছে, তাহলে সেটাই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি তে রয়েছে।
চার্ম ফর XSZIN। নেক্সট, এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরে যায়। তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে? অর্থাৎ এ ছিল কোন দিকে মুখ করে? এ ছিল পূর্ব দিকে মুখ করে। ক্লিয়ার? এ ছিল পূর্ব দিকে মুখ করে। তাহলে সে হচ্ছে কি, এবার সে 100 ডিগ্রি ঘুরে যাচ্ছে। 100 ডিগ্রি যদি ঘুরে যায়, এখান থেকে সে 100 ডিগ্রি ঘুরে গেল, ধরো এতটা এলো, এবং তারপর আবার সে 145 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ সে আবার 145 ডিগ্রি ঘুরছে। মানে দেখো, এটা তো 100 ডিগ্রি ছিল না, তাহলে 145 ডিগ্রি এর থেকে আবার 45 ডিগ্রি বেশি হবে, 45 ডিগ্রি। ঠিক, তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এ কোন দিকে থাকবে? দেখো, আমাদের যে দিকগুলো থাকে, এটা নর্থ আর ইস্ট, তাদের মধ্যে কত অ্যাঙ্গেলে ফারাক হয়? 90 ডিগ্রি হয়। তাহলে তাদের ঠিক মাঝামাঝি 45 ডিগ্রি হবে। সে মাঝামাঝি যদি 45 ডিগ্রি হয়, সেটা কি হবে? নর্থ ইস্ট। নর্থ ইস্ট যেটা রয়েছে উত্তর পূর্ব, অপশন সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, সিরিজটি সম্পূর্ণ করুন। GHJLNQSWYD। জি এর পর দেখো এইচ, তারপর এইচ এর পর আই বাদ দিয়েছে, নিয়ে জে, মাঝখানে আবার একটা ছিল কে, অর্থাৎ এখানে দেখো একটাও গ্যাপ ছিল না, এখানে একটা গ্যাপ দিয়ে এল এসেছে। এল এর পর এম, এম বাদ দিয়ে এন বসেছে। এন এর পর ও পি, দুটো বাদ দিয়ে কিউ হয়েছে। অর্থাৎ দেখো, প্রথমে কোনো গ্যাপ ছিল না, 0 ছিল, তারপর কে হলো, তারপর ও পি হলো, দুটো হলো। এরপর দেখো আবার কিউ আর, এখানে মাঝখানে একটা করেই রয়েছে, কিন্তু তারপরে চেঞ্জ হয়েছে, এস টি ইউ ভি, দেখো তিনটে গেল। এবার দেখো, প্রথমে 0 ছিল, তারপর 1, তারপর 2, তারপর 3টে করে গ্যাপ আসছে মাঝখানে। ডাব্লিউ, এক্স বাদ গেল, ওয়াই, দেখো এবার এ, জেড, এ, বি, সি, তিনটে বাদ দিয়ে ডি এসছে, তাই না? তাহলে ডি এর পর ই বাদ যাবে, নিয়ে আসবে এখানে এফ, তারপর জি, এইচ, আই, জে, কে, 5টা বাদ যাবে, কারণ এখানে আগেটাতে 4টে বাদ গেছিল। জি, এইচ, আই, জে, কে বাদ দিয়ে এল বসবে। তাহলে আসবে আমাদের এখানে শব্দটা বা সিরিজটিতে লাস্টে যে লেটার দুটি, সেটা হচ্ছে এফ এল। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, আর্নকে যদি আর এ এন ই এবং বন্ডকে যদি এন ও ডিবি লেখা হয়, তবে টিআর কে কিভাবে লেখা হবে? এখানে দেখো, অ্যাকচুয়ালি লেটার গুলো কেবল স্থান পরিবর্তন হয়েছে, এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। কারণ ই এ আর এন, আর্ন যেটা রয়েছে, সেই লেটার গুলিকে এখানে উল্টো পাল্টা করে লিখে দেওয়া হয়েছে। কিভাবে লেখা হয়েছে দেখো, এইখানে যেটা মাঝে ছিল এ আর, সেটাকে প্রথমে নিয়ে চলে এসেছে, উল্টি দিয়েছে, আর এ করে দেওয়া হয়েছে। আর যেটা লাস্টে ছিল সেটাকে তারপরে নিয়ে আসা হয়েছে 3 নম্বরে, আর যেটা প্রথমে ছিল সেটাকে নিয়ে যাওয়া হয়েছে 4 নম্বরে। এখানেও দেখো, প্রথমে মাঝখানে ছিল এ ও এন, যেটা এখানে হয়ে গেছে নো, প্রথমে নিয়ে আসা হয়েছে এবং উল্টে দেওয়া হয়েছে। তারপর শেষে যেটা ছিল সেটাকে 3 নম্বরে, আর প্রথমে যেটা ছিল সেটাকে 4 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এখানেও তাই হবে, মাঝখানে যেটা রয়েছে ই এ, সেটাকে আমি উল্টে নিয়ে আসবো এ ই। তারপর শেষে যেটা রয়েছে আর, সেটা চলে আসবে তারপরে 3 নম্বরে, আর প্রথমে যেটা রয়েছে সেটা টি, সেটা চলে আসবে এখানে। এ ই আর টি যেটা আসবে সঠিক উত্তর অপশন ডি তে রয়েছে। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 259-2027, 259-2027। অপশন রয়েছে 18, 24, 16 and 14। ওকে, তো এখানে আমরা কি করব? দেখো, সব ক্ষেত্রে এখানে দেখো সংখ্যাগুলো কিন্তু বর্গটঙ্ক নয়, বর্গও নয়, না কিউব। তো সেক্ষেত্রে মাঝখানে প্রথমে গ্যাপ বা ডিফারেন্স দেখবো, আমি চেক করব। এখানে দেখো 2 থেকে 5, মাঝখানে 3-এর গ্যাপ। 5 থেকে 9, এখানে গ্যাপ হচ্ছে 4-এর। 20 থেকে 27, এখানে হচ্ছে 7-এর। তা দেখো, এখানে যদি 4 থাকে গ্যাপ, এরপরে যদি এখান থেকে এটা 5 গ্যাপ হয়, এবার এখান থেকে যদি এটা 6 গ্যাপ হয়, তাহলে তারপর এটা 7 পরপর মিলছে আমার। তাহলে এখানে 9 থেকে 5 যোগ করে দাও, 14। দেখো 14 থেকে 6 গ্যাপে 20 আসছে কিনা। যদি চলে আসে, তাহলে বুঝতে পারবে যে মাঝখানে 14ই বসবে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। এ বাঁ দিক থেকে 16তম, মানে 16 নম্বরে, অর্থাৎ বাঁ দিক থেকে 16 নম্বর, এটা বাম দিক। বাঁ দিক থেকে 16 নম্বরে রয়েছে এ, আর এটা ধরো ডান দিক, শেষ প্রান্ত। ডান দিক থেকেও 16 নম্বর পদে রয়েছে সি। আর বি আছে এর ডান দিক থেকে চতুর্থতে, ডান দিক থেকে 4 নম্বরে আছে বি।
এখানে আছে ফোর্থে। আবার এই বিটাই সি থেকে আবার এই দিক থেকে রয়েছে 5 নাম্বারে বলছে। তাহলে দেখো এ রয়েছে বাঁ দিক থেকে 16তে, আবার এরও চারটে ঘর পরে রয়েছে বি, তাহলে বি প্রথমে বাঁ দিক থেকে কতটা ঘরে রয়েছে, 16 + 4 মানে 20। তাহলে বি অ্যাকচুয়ালি রয়েছে বাঁ দিক থেকে 20 নাম্বারে। আর সি ডান দিক থেকে রয়েছে 16 নাম্বারে, আবার সি এর বাঁ দিকে রয়েছে বি 5 নাম্বারে। তাহলে আলটিমেটলি ডান দিক থেকে বি কতটা দূরে রয়েছে, 16 + 5 মানে হচ্ছে 21 ফার্স্ট নাম্বারে। তাহলে এখানে রয়েছে 21 নাম্বারে। কোন দিক থেকে, ডান দিক থেকে, আর বাঁ দিক থেকে রয়েছে 20। অর্থাৎ একই জিনিস বি, তার লোকেশন একবার এই বাঁ দিক থেকে দেখছো 20 নাম্বারে, ডান দিক থেকে দেখছো 21 নাম্বারে। তাহলে তো আমরা পেয়ে যাবো না, আমাকে চেয়েছে সারিতে মোট কতজন বালক আছে। তাহলে ডান দিক থেকে বাঁ দিক থেকে রয়েছে 20 নাম্বারে, ডান দিক থেকে রয়েছে 21 নাম্বারে, যোগ করে দেবো। যোগ করলে পেয়ে যাবো 41, যেটা রয়েছে অপশন এ তে, সেটা সঠিক উত্তর হবে না। কেন হবে না, কারণ যেটা রয়েছে বি একটাই সেম জিনিস, তাকে একইবার এখানে 20 নাম্বারে নেওয়া হয়েছে, এখানে 21 নাম্বারে নেওয়া হয়েছে। অর্থাৎ একই জিনিসের জন্য দুবার লোকেশন এখানে অ্যাড হয়েছে বা হিসাবে এসছে বা মেজার হয়েছে, তাই সেখান থেকে আমাকে 1 বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ বি এর যে পজিশনটা সেটাকে দুবার ধরা হয়েছে, আবার 20-তে ধরা হয়েছে, আবার 21-এ ধরা হয়েছে, তো সেই জন্য 1 বাদ দিয়ে দিতে হবে এবং আমাদের আসবে 40, যেটা আসবে সঠিক উত্তর। সারিতে 40 জন রয়েছে, অপশন সি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, এর নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় ও স্নাতকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? শিক্ষক, খেলোয়াড় এবং স্নাতক। দেখো কোনো শিক্ষকের জন্য যদি বানাও, সে একজন খেলোয়াড়ও হতে পারে, সে একজন স্নাতকও হতে পারে, একজন স্নাতকও একটা খেলোয়াড় হতে পারে, একজন শিক্ষকও হতে পারে, তাই না? তাহলে আমাদের কি আসবে, কারণ স্নাতক যে, সে তো শিক্ষকও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যে ডায়াগ্রামটা আসবে সেটা আসবে এইরকম, অপশন বি, একে অপরের সাথে সম্পর্কিত। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কোন নকশাটি বসবে? এটা এসছে, তার কারণে একটা অঙ্ক নেওয়া হয়ে গেছে বলে 21টা হয়ে গেছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ একটা রাউন্ড রয়েছে, রাউন্ড শেপের একটা বাঁ দিকের উপরে রয়েছে একটা দাগ, তারপর ঠিক সেই রকম ভাবে ডান দিকে এসছে সেকেন্ডটা, তারপর দেখো আবার বাঁ দিকে একটা এসছে, আবার সেটাই রিপিট হয়েছে ডান দিকে। তাহলে বুঝতে পারছো ফার্স্টে আসছে বাঁ দিকে, তারপর যাচ্ছে সে ডান দিকে। তাহলে এরপরে কি হবে, এরপরে বাঁ দিকে আবার একটা কিছু আসবে, যেটা কোথায় এসছে দেখো, অ্যাকচুয়ালি সেম টু সেম ছবি এখানে রয়েছে, যেটা এর আগের চিত্রতে ছিল। তারপর নতুন করে এই জিনিসটা এসছে, তাহলে এ যদি এটাই আসবে, যেহেতু এটা বাঁ দিকে আছে, তো বাঁ দিকেই তো ফার্স্ট আসছে না, তাহলে অপশন এ চলে আসবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে। তো এই ছিল তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2019 এর জিআই বা রিজনিং। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। আর আগের ক্লাস যারা দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, রিজনিং এর এবং ম্যাথ উভয়েরই। তারা আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে, এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।